আমরা কেন দরবারে আসি? এখান থেকে তালিম তারবিয়াত, জিকিরের তালিম তারবিয়াত, বিভিন্ন দোয়া, বিভিন্ন অজায়েব, বিভিন্ন আমল এই মাসিক মাহফিলে শিক্ষা দেওয়া হয়। ঠিক কিনা বলেন? আর যেমন ঠিক কিনা? এটা হচ্ছে বিশেষ খাস মাহফিল, মাসিক তালিম তারবিয়াত মাহফিল। এখান থেকে আপনি শিখবেন আপনার জীবনকে কিভাবে পরিচালিত করবেন, আপনি কিভাবে আল্লাহ রাসূলকে পাবেন, কিভাবে আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করবেন, আপনার জীবনে কি প্রয়োজনীয়, আপনি ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব বিভিন্ন আমল সম্পর্কে, বিভিন্ন ওজিফা সম্পর্কে এই মাসিক তালিম তারবিয়াত মাহফিলের মধ্যে শিখতে পারবেন। আর যারা ঈমানের উপর ইস্তিকামত থেকে নেক আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেন, আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে আমার নবীজির দুরূদ শরীফের মাধ্যমে যারা নিজের জীবনকে আলোকিত করেন, আল্লাহ পাক ওই বান্দাদের উপরে রহমত দান করেন। যদি বলুন না সুবহানাল্লাহ। এই ফেরেশতারা আমার বান্দারা যে আমি আল্লাহর জিকির করেছে, আমি আল্লাহর গুণকীর্তন করেছে, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করেছে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা, আমার বান্দারা আমার কাছে কি চাই? তখন ফেরেশতারা বলে, আল্লাহ আপনার এই সকল বান্দারা যারা দিনের মজলিসে বসেছে, যারা আমার নবীজির শানে মিলাদ মাহফিলের মধ্যে বসেছে, এই সকল বান্দারা আপনার কাছে জান্নাত চাই। জোরে বলেন তো সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা, আমার বান্দারা যে আমার কাছে জান্নাত চাই, আমার বান্দারা কি কোনোদিন আমি আল্লাহর জান্নাত দেখেছে? তখন ফেরেশতারা বলে, আল্লাহ আপনার বান্দারা তো কোনোদিন জান্নাত দেখে নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে আবার বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা আর কি চাই? তখন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলেন, আল্লাহ আপনার বান্দারা জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা, আমার বান্দারা কি কোনোদিন জাহান্নাম দেখেছে? তখন ফেরেশতারা বলেন, হে আল্লাহ আপনার বান্দারা তো কোনোদিন জাহান্নামের আগুন দেখে নাই, জাহান্নাম তো দেখে নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার যেই সকল বান্দারা দিনের মজলিসের মধ্যে বসে আমি আল্লাহর গুণকীর্তন করে, পবিত্রতা করে আমি আল্লাহর কাছে জান্নাত চাই, আমি আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই, হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার যেই সকল বান্দারা না দেখে জান্নাত চাই, আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। চাপুর ইসলামী আলিম মাদ্রাসার আরবি প্রভাষক, ফয়জা রিসার্চ সেন্টারের পরিচালক, দাওয়াত ইমানে বাংলাদেশের মাননীয় মহাসচিব আল্লামা মুফতি মহিউদ্দিন ফয়জী সাহেব, আল্লামা মুফতি মহিউদ্দিন ফয়জী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু হামদান কাসীরান ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم. ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে আমার সাথে সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির
الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا রহমাতুল্লিল আলামিন নবীজি রহমতের খাজিনা যার কদমের ধুলি লেগে ইয়াসরিব হইল মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا ذاكرين حرمين से ये है कहना कदमे मुस्तफ़ा में मेरा सलाम पहुँचा देना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना দমে দমে জপরে মন আল্লাহ বলি দমে দমে জপরে মন হায়রে দম থাকিতে বইল না মন আল্লাহ হায়রে দম থাকিতে বইল না মন আল্লাহ দমে দমে জপরে মন আল্লাহ আরে দমে দমে জপরে মন আল্লাহ দম থাকিতে বইল না মন আল্লাহ আরে দম থাকিতে বইল না মন তুমি বাঁচাইলে বাঁচাইতে পারো মারিলে মারিতে পারো তুমি বাঁচাইলে বাঁচাইতে পারো মারিলে মারিতে পারো যাহা ইচ্ছা তাহা করো আল্লাহ আরে যাহা ইচ্ছা আল্লাহ দম থাকিতে বইল না মন আল্লাহ আরে দমে দমে জপরে মন আল্লাহ দম থাকিতে বইল না মন আল্লাহ আরে দম থাকিতে বইল না মন আল্লাহ কবরে আর হাসরেতে যত বিপদ পুলসে রাতে কবরে আর হাসরেতে যত বিপদ পুলসে রাতে দয়া করে পার করিও আল্লাহ আরে দয়া করে পার করিও আল্লাহ দম থাকিতে বইল না মন আল্লাহ আরে দমে দমে জপরে মন আল্লাহ দম থাকিতে বইল না মন আল্লাহ আরে দম থাকিতে বইল না মন আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ
চাঁদপুর ফয়জা দরবার শরীফের মাসিক তালিম তারবিয়াত মাহফিলে আজকে যিনি সদারতে আছেন চাঁদপুর ফয়জা দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন আমার শ্রদ্ধেয় বড় ভাই আশিক রাসূল হযরতুল্লাহ হযরত মাওলানা পীর মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া সিহহাতিহি, সকলে পড়ি আমিন। উপস্থিত আছেন ফয়জা দরবার শরীফের আশিকিন মুহিব্বিন মুরিদিন সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, খুব অল্প সময়ে কয়েকটি কথা বলবো, যেহেতু প্রতি মাসের ধারাবাহিকতায় আজকেও আমরা চাঁদপুর ফয়জা দরবার শরীফের এই মাসিক তালিম এবং তারবিয়াত মাহফিলে আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আসার এবং কিছু কথা বলার শোনার সুযোগটুকু দান করেছেন, সেই শুকরিয়া দান সকলে প্রাণ খুলে মহব্বতের সাথে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আনকাবুতের 69 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা আমার আল্লাহকে পাওয়ার জন্য যারা সংগ্রাম করে, যারা আল্লাহকে পাওয়ার জন্য যারা চেষ্টা করে, সাধনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে বিভিন্ন রাস্তা দেখিয়ে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্য যারা চেষ্টা করে, আল্লাহর সন্তুষ্টির জন্য চেষ্টা করে, এই সকল বান্দারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই সকল বান্দাদেরকে আল্লাহ পাওয়ার জন্য রাস্তা দেখিয়ে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আপনি আল্লাহকে পাওয়ার জন্য যখন আপনি অগ্রসর হবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আপনাকে অনেক বাধা বিঘ্নতা আপনাকে উপেক্ষা করে, অনেক ত্যাগ সাধনা উপেক্ষা করে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য অনেক প্রতিঘাত আসবে, অনেক বাধা আসবে, তারপরেও আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকে অগ্রসর হতে হবে। ঠিক কিনা? এই জন্য দেখেন প্রতিটা মানুষের সাথে হাদিস শরীফের মধ্যে আসছে যে প্রত্যেকটা মানুষের সাথে, খুব সংক্ষেপে বলতেছি, প্রত্যেকটা মানুষের সাথে দুইজন সঙ্গী থাকে। বনি আদমের প্রত্যেকটি মানুষের সাথে দুইজন সঙ্গী থাকে। একটা হচ্ছে ফেরেশতাদের মধ্যে একজন হচ্ছে ফেরেশতাদের মধ্যে একজন সঙ্গী, আরেকজন হচ্ছে জিনদের মধ্যে একজন সঙ্গী। ফেরেশতাদের মধ্য থেকে একজন সঙ্গী আর জিন শয়তানের মধ্য থেকে একজন সঙ্গী। এখন জিন শয়তানের মধ্য থেকে যে একজন সঙ্গী থাকে বান্দার সাথে, তাকে বলা হয় আল মুলহিম। তার নাম কি? আল মুলহিম। আর ফেরেশতাদের মধ্য থেকে বান্দার সাথে যে সঙ্গী থাকে তাকে বলা হয় আহরেমান। সুবহানাল্লাহ বলতেন না? এই দুইজন সঙ্গী থাকে। দেখবেন শয়তান বিভিন্ন গাঁটে গাঁটে আপনাকে ভালো কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য, বাধা দেওয়ার জন্য, আপনি যখন ভালো পথে হাঁটবেন, সিরাতে মুস্তাকিমে হাঁটবেন, দেখবেন আপনাকে বাধা দেওয়ার জন্য অনেক চেষ্টা করবে। কিন্তু যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাজামন্দি অন্বেষণ করার জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যারা নিয়তকে বিশুদ্ধ করে, যদি ইখলাসের সাথে আল্লাহকে পাওয়ার জন্য যদি চেষ্টা করে, সাধনা করে, আল্লাহ পাক ওই বান্দার জন্য আল্লাহ পাওয়ার রাস্তাকে সহজ করে দেয়। কোনো বাধা বন্ধকতা কোনো কাজে আসে না। ঠিক কিনা? তারপর দেখেন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রের মধ্যে মানুষের সাথে দুইজন সঙ্গী, একজন ফেরেশতাদের মধ্য থেকে একজন সঙ্গী, আরেকজন হচ্ছে কি শয়তানের মধ্য থেকে একজন সঙ্গী। যে বিভিন্ন কাজে শয়তান আপনাদেরকে বাধা দিবে, আমাকে বাধা দিবে। যেমন শয়তান, আমরা যে উযু করি, উযু করার সময় একটা শয়তান আছে, উযু করার সময় বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। উযু করার সময় এবং নামাজ পড়ার সময় আরেকটা শয়তান আছে, সেই শয়তান
মানুষকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, ওই শয়তানকে বলা হয় খিনজাব। নামাজ পড়ার সময় যে নামাজের মধ্যে দেখবেন অনেক সময় বিভিন্ন ওয়াসওয়াসা আসে। নামাজের মধ্যে আপনি কত রাকাত পড়ছেন, কেরাত কোনটা পড়ছেন না পড়ছেন, দেখবেন অনেক সময় কেরাতের মধ্যে, অনেক সময় রাকাতের মধ্যে বিভিন্ন ধরনের সন্দেহ সৃষ্টি হয় না? যে নিজের মধ্যে এমন একটা চিন্তা আসে, আমি কি 2 রাকাত পড়লাম নাকি 3 রাকাত পড়লাম? আপনি কি 3 রাকাত পড়ছেন নাকি 4 রাকাত পড়ছেন? বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এই শয়তানের নাম হচ্ছে খিনজাব। নাম কি? খিনজাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন নামাজ পড়তে যাই আমার নামাজের রাকাতের মধ্যে এবং কেরাতের মধ্যে আমার এরকম সন্দেহ হয়। কেরাতের মধ্যে আমার একটু এদিক সেদিক হয়ে যায়, রাকাতের মধ্যে আমার এদিক সেদিক হয়ে যায়। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি এইরকম সন্দেহ হয় রাকাতের মধ্যে, তখন তুমি মনে মনে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে আর বাম দিকে একবারে আস্তে করে 3 বার থুতু নিক্ষেপ করবে। সুবহানাল্লাহ বলতেন না? তাহলে এই শয়তানের ওয়াসওয়াসা চলে যাবে। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয়, এই জন্য এই শয়তান আদম সন্তানের বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা দিয়ে থাকে, আদম সন্তানের কালবের মধ্যে উদ পেতে বসে থাকে। এই জন্য আমরা কেন এই মাসিক তারবিয়ত তালিম মাহফিলের মধ্যে আমরা কেন আসি, আপনারা কেন আসেন? আমার নবীজি বলেছেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বনি আদম ওয়া ইজা যাকারাল্লাহু খানাসা ওয়া ইজা গাফালা আন যিকরিহি ওয়াসওয়াসা। যে শয়তান আদম সন্তানের কালবের মধ্যে উদ পেতে বসে থাকে। যখন আল্লাহর বান্দা আদম সন্তান যখন আল্লাহ পাকের জিকির করে, তখন ওই শয়তান দূরে চলে যায়। যখন জিকির থেকে গাফেল হয় আল্লাহর বান্দারা, তখন বান্দাকে কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেয়। আর যখন আদম সন্তান আল্লাহ পাকের জিকির করে, তার অন্তরে যখন আল্লাহর জিকির জারি হয়ে যায়, তখন ওই শয়তান আপনার কাছ থেকে দূরে চলে যাবে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন যে এই শয়তানটা এখানে আসলে কিভাবে? মানুষের কালবের মধ্যে আরো তো জায়গা আছে, সেখানে কেন শয়তান আসলো না? এই সম্পর্কে সুন্দর একটা ঘটনা আছে যে শয়তান মানুষের অন্তরে কিভাবে উৎপেতে বসে থাকে। যে আল্লামা আলাউদ্দিন তিরুন্দি রহমাতুল্লাহি আলাইহি, যিনি জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, আল্লামা আলাউদ্দিন তিরুন্দি রহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখেছেন। কিতাবের নাম হচ্ছে দারুল উসুল। এবং হযরতে খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি, যিনি কত বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন, হযরতে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি, তিনি একখানা কিতাব লিখেছেন। ওই কিতাবের নাম হচ্ছে ফাওয়াইদুল ফুয়াদ। ওই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন, একটা ঘটনা উল্লেখ করেছেন যে শয়তান কিভাবে মানুষের কালবের মধ্যে উৎপেতে বসে থাকে, কিভাবে এখানে আসলো কিভাবে। তিনি একটা ঘটনা উল্লেখ করেছেন ওই কিতাবের মধ্যে, যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত থেকে দুনিয়ায় আসলেন, আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে দুনিয়াতে আসলেন, তখন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামও চলে আসলেন। তখন হাওয়া আলাইহিস সালাম তিনি একদিন একা একা বসা। সুবহানাল্লাহ বলতেন না? হযরত হাওয়া আলাইহিস সালাম তিনি একা একা বসা আছেন। তখন হঠাৎ করে ইবলিস তার সন্তান খান্নাসকে নিয়ে আসলো। খান্নাসকে নিয়ে এসে বলল, হে হাওয়া, আমি আমার সন্তান খান্নাসকে, ইবলিস বলতেছে, আমি আমার সন্তান খান্নাসকে আপনার কাছে রেখে যাই, এই খান্নাস আপনাদের খেদমত করবে। তখন এই বলে ইবলিস এখান থেকে চলে গেল। তখন কিছুক্ষণ পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত হাওয়া আলাইহিস সালামের নিকট আসলো। এসে বলল, হে হাওয়া, এ কে? এ কোত্থেকে আসলো? তখন হাওয়া আলাইহিস সালাম বলতেছেন, আদম আলাইহিস সালামকে বলতেছেন, এ হচ্ছে ইবলিসের সন্তান খান্নাস। কিছুক্ষণ আগে ইবলিস এসেছিল, এসে খান্নাসকে আমাদের কাছে রেখে গেল আমাদের খেদমত করার জন্য। ইবলিস এই খান্নাসকে আমাদের কাছে রেখে ইবলিস এখান থেকে চলে গেছে। তখন আদম আলাইহিস সালাম বললেন, হে হাওয়া, তুমি জানো না ইবলিস তো ভালো কাজ করতে পারে না। ইবলিসের কাজ হচ্ছে মানুষের ক্ষতি সাধন করা।
তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বুঝতে পারলেন এই খান্নাস তো আমাদের ক্ষতি করবে, তখন আদম আলাইহিস সালাম একটা কাজ করলেন, সাথে সাথে এই খান্নাসকে মেরে এই খান্নাসকে 4টা পাহাড়ের নিচে এই খান্নাসকে পুঁতে দিয়েছে। সুবহানাল্লাহ বলতেন না? 4টা পাহাড়ের নিচে পুঁতে দিয়েছে। তখন আদম আলাইহিস সালাম আবার চলে গেলেন। চলে যাওয়ার পর আবার ইবলিশ আসলো, এসে হাওয়া আলাইহিস সালামকে বললেন, হে হাওয়া, আপনার কাছে না আমার সন্তান খান্নাসকে রেখে গিয়েছিলাম, খান্নাস কোথায়? তখন বলতেছে, কিছুক্ষণ আগে তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছিলেন, এসে তো তাকে একবারে শেষ করে 4টা পাহাড়ের নিচে একবারে পুঁতে দিয়েছে। তখন ইবলিশ একটা কাজ করলো, খান্নাসকে ডাক দিল, হে খান্নাস, তুমি কোথায় আছো? তুমি তাড়াতাড়ি চলে আসো। তখন ইবলিশ যখন খান্নাসকে ডাক দিল, ডাক দেওয়ার সাথে সাথে ওই খান্নাস 4টা পাহাড়ের নিচ থেকে একত্রিত হয়ে আগের যে রূপ আছে ওই রূপে আবার ওই ইবলিশের সামনে এসে উপস্থিত হয়ে গেছে। তখন ইবলিশ আবার খান্নাসকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে রেখে ইবলিশ আবার এখান থেকে চলে গেছে। তো কিছুক্ষণ পরে আবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দেখলেন যে এই খান্নাস আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে। হাওয়া আলাইহিস সালামকে বললেন, কি ব্যাপার? তাকে না আমি না কিছুক্ষণ আগে এসে তাকে আমি একবারে শেষ করে দিয়ে পাহাড়ের নিচে পুঁতে দিয়েছিলাম, সে আবার কোথা থেকে আসলো? তখন হাওয়া আলাইহিস সালাম বললেন, কিছুক্ষণ আগে তার বাবা ইবলিশ আসছিল, এসে তাকে ডাক দিয়েছে, ডাক দেওয়ার সাথে সাথে 4টা পাহাড়ের নিচ থেকে উঠে একসাথে হয়ে আবার আমার সামনে এসে উপস্থিত হয়েছে। তখন আদম আলাইহিস সালাম বলতেছেন, হে হাওয়া, এই খান্নাসের কাজ তো ভালো কাজ না, ইবলিশ তো যে কোনো মুহূর্তে আমাদের ক্ষতি করতে পারে। তখন আদম আলাইহিস সালাম একটা কাজ করলেন, এই খান্নাসকে জ্বালিয়ে পুড়িয়ে এই খান্নাসের যেই ছাইগুলো আছে এই ছাইগুলো এরকম ভাবে একবারে ছড়িয়ে দিলেন বিভিন্ন পানির মধ্যে। সমুদ্রের যে পানি আছে ওই পানির মধ্যে খান্নাসের ছাইগুলো ছড়িয়ে ছিটিয়ে দিয়ে আবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখান থেকে চলে গেছে। সুবহানাল্লাহ বলতেন না? তো এখন আবার কিছুক্ষণ পরে আবার ইবলিশ আসলো, আসার পর বলতেছে, হে হাওয়া, হাওয়া আলাইহিস সালামকে বলতেছেন, আমার সন্তান খান্নাস কোথায়? তখন বলতেছে, তোমার সন্তান খান্নাস তো কিছুক্ষণ আগে আদম আলাইহিস সালাম এসেছিলেন, এসে তো তাকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে তার ছাইগুলো একবারে ছড়িয়ে দিয়েছেন বিভিন্ন পানির উপরে, সমুদ্রের পানির উপরে ছড়িয়ে দিয়েছেন। তখন ওই ইবলিশ আবার একটা ডাক দিল, ডাক দেওয়ার পর খান্নাসকে একটা ডাক দিল, ডাক দেওয়ার সাথে সাথে ওই খান্নাসের যে ছাইগুলো পানির মধ্যে ছড়িয়ে দিয়েছিল ওই ছাইগুলো একত্রিত হয়ে আবার হাওয়া আলাইহিস সালামের সামনে এসে ওই আগের যে রূপ আছে খান্নাসের রূপ, সকল ছাই একত্রিত হয়ে আগের রূপ খান্নাসের রূপে আবার হাওয়া আলাইহিস সালামের সামনে এসে উপস্থিত হয়ে গেল। তখন এখন যে উপস্থিত হলো, এখন তৃতীয়বার এই খান্নাস একটা রূপ ধারণ করলো। কি রূপ ধারণ করলো? সে একটা বকরির রূপ ধারণ করলো। তৃতীয়বার একটা বকরির রূপ ধারণ করলো। ওই বকরির রূপ ধারণ করে আদম আলাইহিস সালাম ওই ইবলিশ এখান থেকে চলে গেছে। আবার কিছুক্ষণ পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দেখে হাওয়া আলাইহিস সালাতু সালামের সামনে ওই বকরির রূপ ধরে ওই খান্নাস এখানের মধ্যে উপস্থিত আছে। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে যখন দেখলেন এই খান্নাসটা একটা বকরির রূপ ধারণ করছে, তখন এই আদম আলাইহিস সালাম একটা কাজ করলেন, যখন বকরির রূপ ধারণ করছে এই খান্নাস, তখন এই খান্নাসকে একবারে জবাই করে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত আদম আলাইহিস সালাম বকরির রূপ যখন ধারণ করছে এই খান্নাসকে খেয়ে ফেললেন। খেয়ে ফেলার পরে যখন বকরির রূপ ধারণ করছে, তখন কিছুক্ষণ পরে ইবলিশ আসলো। ইবলিশ এসে বলল, তার সন্তান খান্নাসকে ডাক দিল, হে খান্নাস, তুমি কোথায়? তখন খান্নাস জবাব দিল, আমি ওই যে কলবের একবারে ভিতর থেকে জবাব দিল যে আমি একবারে মঞ্জিলে মকসুদে একবারে মানুষের আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের কলবের মধ্যে এসে উপস্থিত হয়ে গেছে। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস ইবলিশ বলল, হে খান্নাস, এতক্ষণে তুমি মঞ্জিলে মকসুদে গিয়ে পৌঁছেছো। কারণ ইবলিশ বলতেছে, হে খান্নাস, আজ থেকে তোমার জায়গা হচ্ছে, আজ থেকে তোমার বসবাসের স্থান নির্ধারণ করছি মানুষের কালবে। এই জন্য যুগে যুগে যত আদম সন্তান এই পৃথিবীর মধ্যে আসে, প্রত্যেক আদম সন্তানের কালবের মধ্যে এই খান্নাস ওয়াসওয়াসা দিয়ে থাকে। এই জন্য মিন শাররিল ওয়াসওয়াসিল
খান্নাস আসনানে কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমরা আশ্রয় প্রার্থনা করি কোথায় থেকে? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাস নামক কুমন্ত্রণা দানকারী ওই শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করি। এই জন্য মানুষের অন্তরের মধ্যে যেই শয়তানটা কুমন্ত্রণা দান করে তার নাম হচ্ছে খান্নাস। এই জন্য এই শয়তানের ওয়াসওয়াসা থেকে যদি আমরা বাঁচতে হয় তাহলে আমার নবীজি বলেছেন আশ-শাইতানু জাসিমুন আলা কালবি বনি আদম, শয়তান মানুষের কালবের মধ্যে বসবাস করে। যখন আল্লাহর বান্দা আদম সন্তান আল্লাহর জিকির থেকে, বান্দার অন্তরে যখন আল্লাহর জিকির থাকে না, আল্লাহর জিকির থেকে যখন বান্দা গাফেল হয়ে যায়, তখন ওই শয়তান বান্দার কালবের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে থাকে। আর যেই মাত্র আদম সন্তান আল্লাহর জিকিরের মধ্যে মনোযোগ হয়ে যায়, আল্লাহর জিকির যখন বান্দার অন্তরে জারি রাখে, তখন ওই শয়তান বিমরি হয়ে পড়ে, ওই শয়তান মানুষের কাল থেকে দূরে চলে যায়। সেটা বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য আমরা সব সময় আল্লাহ পাকের জিকির অন্তরে জারি রাখবো। যেই অন্তরে আল্লাহ পাকের জিকির জারি থাকবে, ওই বান্দাকে শয়তান কোনোদিন ওয়াসওয়াসা দিয়ে ওই বান্দাকে কোনোদিন শয়তান কুমন্ত্রণা দিতে পারবে না। এই জন্য আমরা কেন দরবারে আসি? এখান থেকে তালিম তারবিয়াত, জিকিরের তালিম তারবিয়াত, বিভিন্ন দোয়া, বিভিন্ন অজায়েব, বিভিন্ন আমল এই মাসিক মাহফিলে শিক্ষা দেওয়া হয়। ঠিক কিনা বলেন? আর ঠিক কিনা? এটা হচ্ছে বিশেষ খাস মাহফিল, মাসিক তালিম তারবিয়াত মাহফিল। এখান থেকে আপনি শিখবেন আপনার জীবনকে কিভাবে পরিচালিত করবেন, আপনি কিভাবে আল্লাহ রাসূলকে পাবেন, কিভাবে আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করবেন, আপনার জীবনে কি প্রয়োজনীয়, আপনি ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব বিভিন্ন আমল সম্পর্কে, বিভিন্ন ওজিফা সম্পর্কে এই মাসিক তালিম তারবিয়াত মাহফিলের মধ্যে শিখতে পারবেন। আর যারা ঈমানের উপর ইস্তিকামত থেকে নেক আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেন, আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে আমার নবীজির দুরূদ শরীফের মাধ্যমে যারা নিজের জীবনকে আলোকিত করেন, আল্লাহ পাক ওই বান্দাদের উপরে রহমত দান করেন। যদি বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আজকে যে আমরা এখানে বসছি, এই যে একটা দিনের মজলিসের মধ্যে বসছি, তালিম তারবিয়াত মাহফিলের মধ্যে বসছি, হাদিস শরীফের মধ্যে আসছে, যেই জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা করা হয়, যেখানের মধ্যে আল্লাহর রাসূলের আলোচনা করা হয়, ওই জায়গাটা তো বেহেশতের বাগান। তাছাড়া ওই জায়গাটার এত বেশি দাম, এত বেশি মর্যাদা, যেখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান সম্পর্কে আলোচনা করা হয়, আমার নবীজির মহব্বত সম্পর্কে আলোচনা করা হয়, ইলমে দ্বীন সম্পর্কে আলোচনা করা হয়। ওই মজলিসের চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা কাতারবন্দি হয়ে এরকমভাবে ভের দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা একবার একজনের উপর একজন, একজনের কাঁধে আরেকজন, আরেকজনের কাঁধে আরেকজন, এরকম ভাবে একবারে আসমান পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে পাহারা দিয়ে থাকে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই সকল ফেরেশতারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা তোমরা কোথায় থেকে আসছো? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলে, আই রাব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে আপনার এক শ্রেণীর বান্দা আপনার গুণগান গেয়েছিল, আপনার গুণকীর্তন করেছিল, আপনার জিকির করেছিল, আপনার বন্ধু নবীর উপরে দুরূদ শরীফ পড়েছিল, ওই দিনের মজলিস থেকে আমরা এসেছি। তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা, আমার বান্দারা যে আমি আল্লাহর জিকির করেছে, আমি আল্লাহর গুণকীর্তন করেছে, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করেছে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা, আমার বান্দারা আমার কাছে কি চাই? তখন ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার এই সকল বান্দারা যারা দিনের মজলিসে বসেছে, যারা আমার নবীজির শানে মিলাদ মাহফিলের মধ্যে বসেছে, এই সকল বান্দারা আপনার কাছে জান্নাত চাই। জুড়ে বলেন তো সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা, আমার বান্দারা যে আমার কাছে জান্নাত চাই, আমার বান্দারা কি কোনোদিন আমি আল্লাহর জান্নাত দেখেছে? তখন ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার বান্দারা তো কোনোদিন জান্নাত দেখে নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে আবার বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা আর কি চাই? তখন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলেন, আল্লাহ, আপনার বান্দারা জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা, আমার বান্দারা কি কোনোদিন জাহান্নাম
জাহান্নাম দেখেছে, তখন ফেরেশতারা বলেন, হে আল্লাহ, আপনার বান্দারা তো কোনোদিন জাহান্নামের আগুন দেখে নাই, জাহান্নাম তো দেখে নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার যেই সকল বান্দারা দিনের মজলিসের মধ্যে বসে আমি আল্লাহর গুণকীর্তন করে, পুত পবিত্রতা করে আমি আল্লাহর কাছে জান্নাত চাই, আমি আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই, হে ফেরেশতারা তোমরা সাক্ষী থেকো, আমার যে সকল বান্দারা না দেখে জান্নাত চাই, আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তারা জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই। আল্লাহ পাক বলেন, হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যারা জাহান্নামের আগুন না দেখে জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই, আমি আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আজকের এই তালিম তারবিয়াতের মাহফিলের গুরুত্ব কম না বেশি? আর জন্য কম না বেশি? এই জন্য যারা দরবারের আশিকিন মুহিব্বিন মুতাকাররিবিন আছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আজকের এই মাহফিল হাজিরার উসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারেন কি পারেন না? জরুর না, পারেন কি পারেন না? শুধু তাই নয়, যারা ইমানদার মুমিন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা কত বেশি বাড়িয়ে দেন। আল্লামা ইকবাল रहमतुल्लाहि अलैहि বলেছেন, না স্কুল সে না কলেজ সে না কিতাব কি ওয়ারাক সে ইনসান বানাতা হে বুজুর্গো কি এক নজর সে। স্কুল কলেজে পড়ে নয়, কিতাবের পাতা অধ্যয়ন করে নয়, তুমি যদি মানুষের মতো মানুষ হতে চাও, আল্লাহর ওলিদের একটা নজরে একজন সাধারণ মানুষ আল্লাহ ওয়ালাতে পরিণত হয়ে যান। জোরে বলেন সুবহান আল্লাহু আকবার। ইয়া রাসূল, এই জন্য এই মাহফিলটার গুরুত্ব কম না বেশি? দেখেন, যারা ইমানদার মুমিন, যারা ইমানদার, আল্লাহ পাক তাদেরকে কেমন দূরদর্শিতা দান করেন। যে হযরতে আমার নবীজির একজন আশেক হযরতে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হযরতে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি বলতেছেন যে আনা মুমিনু হাক্কান, আমি হলাম প্রকৃত ইমানদার। তখন আমার নবীজি বললেন, হে হারেসা, তুমি যে হাদিস শরীফ, হে হারেসা তুমি যে বলতেছো আনা মুমিনু হাক্কান, আমি প্রকৃত ইমানদার, আমার নবীজি বলতেছেন ওয়ামা হাকিকাতু ঈমানিকা ইয়া হারেসা। সুবহানাল্লাহ বলতেন না? আমার নবীজি বলতেছেন, হে হারেসা, তোমার ঈমানের হাকিকত কি? তুমি যে নিজেকে ইমানদার দাবি করছো, তুমি যে নিজেকে মুমিন দাবি করছো, তোমার ঈমানের হাকিকত কি? তখন তিনি বলতেছেন আরাফতু নাফসি, যে আমি আমার নিজেকে চিনতে পেরেছি। সুবহানাল্লাহ বলতেন না? নূর দ্বারা যার কলবকে আলোকিত করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এবং আমার নবীজির আদর্শ অনুযায়ী যদি চলতে পারি, তাহলে মানুষের দেহের মধ্যে যেই 10টা লতিফা আছে, কালব, রূহ, সির, কফি, আখফা, নফস, আব, আতশ, খাক, মাত, এই যে 10টা লতিফা আছে, আপনি যদি দরবারের সবক তালিম যদি মেনে চলতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অপরন্ত বরকত দান করবেন। ঠিক কিনা বলেন? এই জন্য আর যারা পৃথিবীতে আল্লাহর বন্ধু হয়েছেন, আল্লাহর ওলি হচ্ছেন, আপনি জীবনী দেখবেন যে প্রত্যেক আল্লাহর ওলি, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর ওলি হয়েছেন, তারা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বিভিন্ন ফরজ ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর ওলিতে পরিণত হয়েছেন। সুবহানাল্লাহ বলতেন না? আর যেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে মক্কা শরীফের মধ্যে কিতাবের নাম শারহুস সুদূর, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, দেখেন যারা দুনিয়াতে আল্লাহর ওলি হয়, যারা বুজুর্গ হয়, আল্লাহ পাক তাদেরকে কত মর্যাদা দান করেন, যে তারা যা বলে আসলে তাই হয়। যে মক্কা শরীফের মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন, কিতাবের নাম শারহুস সুদূর, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 9ম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, আল্লামা ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি নিজে বলেছেন ইন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইয়াকযাতি বিদআ ওয়া 70 মাররা, যে আমি আমার জীবিত অবস্থায় আমার নবীকে 70 বারের বেশি জাগ্রত অবস্থায় দেখেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি শারহুস সুদূরের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন, যে মক্কা শরীফের মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ বলতেন না? যার নাম হচ্ছে হযরতে ইব্রাহিম ইবনে শাইবান রাহমাতুল্লাহি আলাইহি। নাম কি? হযরতে ইব্রাহিম ইবনে শাইবান রাহমাতুল্লাহি আলাইহি, যে উনার একজন মুরিদ ছিলেন। মক্কা শরীফের মধ্যে হযরতে ইব্রাহিম ইবনে শাইবান রাহমাতুল্লাহি আলাইহির একজন মুরিদ ছিল। তিনি একবার বলতেছেন যে আগামীকাল যোহরের নামাজের পরে আমি ইন্তিকাল করব। সুবহানাল্লাহ বলতেন না?
যে আগামীকাল জোহরের নামাজের পরে আমি ইন্তিকাল করব। তিনি যখন এই কথাটা ঘোষণা দিলেন, এই কথাটা বললেন, তখন ওনার যে ভক্ত অনুরক্ত আছে বা আশেপাশে লোকজন আছে, ওনারা বলতেছেন যে আগামীকাল জোহরের নামাজের পরে তিনি ইন্তিকাল করবেন। আসলে তিনি যে কথাটা বললেন, ওনার কথাটা সত্য হয় নাকি মিথ্যা হয়, এই আল্লাহর ওলির কথাটা ওনারা ওই কথাটা তারা প্রমাণ করবেন যে ওনার কথাটা কি বাস্তব হয় কিনা। তিনি যে বললেন আগামীকাল জোহরের নামাজের পরে ইন্তিকাল করবেন, তিনি যে বললেন ওনার কথাটা কি সত্য হয় নাকি মিথ্যা হয় তা পরীক্ষা করার জন্য অসংখ্য অগণিত মানুষ যখন পরের দিন আসলো, ওনার বাড়িঘর এবং আশেপাশে যারা আছে সকলে ঘেরাও দিয়ে ফেললো যে আল্লাহর ওলি হযরত ইব্রাহিম ইবনে শাইবান রাহমাতুল্লাহি আলাইহির মুরিদ ভক্ত অনুরক্ত, তিনি যে বললেন আগামীকাল জোহরের নামাজের পরে আমি ইন্তিকাল করব, আসলে কি এই কথাটা সত্য হয় নাকি মিথ্যা হয় তা পরীক্ষা করবেন। সুবহানাল্লাহ বলতেন না? তখন হযরতে সুমন ভাই দিকে আসুন। নারে তাকবীর, নারে রিসালাত। সুমন খান সাহেবের আগমন, সুমন খান সাহেবের আগমন হইদিয়া দরবার শরীফের পক্ষ থেকে, দরবার শরীফের পক্ষ থেকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কবে মরিব গো আল্লাহ, মরণ লিখিস কোন যাই মরণ কালে দিও দেখা দয়াল নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যাক সম্মানিত হাজিরিন, আমি যে কথাটি বলছিলাম যে কথাটি শেষ করে দিচ্ছি যে হযরত ইব্রাহিম ইবনে শাইবান রাহমাতুল্লাহি আলাইহির অন্যতম একজন মুরিদ, তিনি যে বললেন আগামীকাল জোহরের নামাজের পরে ইন্তিকাল করবেন, এই আল্লাহর ওলির কথা সত্য হয় নাকি মিথ্যা হয় তা পরীক্ষা করার জন্য অসংখ্য লোকজন উপস্থিত হয়ে গেলেন। তখন আল্লামা ইমাম সিউতি রাহমাতুল্লাহি আলাইহি ঘটনাটি উল্লেখ করেছেন শারহুস সুদুর কিতাবের মধ্যে। তখন পরের দিন যখন আসলো, তিনি জোহরের নামাজের সময় হলো, তিনি জোহরের নামাজ আদায় করলেন। জোহরের নামাজ আদায় করে ওই আল্লাহর ওলি যে বলেছিলেন জোহরের নামাজের পরে আমি ইন্তিকাল করব, তিনি ঠিক জোহরের নামাজের পরেই তিনি ইন্তিকাল করেছিলেন। আল্লাহর ওলির ক্ষমতা কম না বেশি? কম না বেশি? তখন হযরত ইব্রাহিম ইবনে শাইবান রাহমাতুল্লাহি আলাইহির এই একনিষ্ঠ মুরিদ, ওনাকে যখন কবরের মধ্যে রাখা হলো, ওনার ভক্ত অনুরক্তরা যখন কবরের মধ্যে রাখলেন, রাখার পর হঠাৎ করে যেই মাত্র কবরের মধ্যে রাখলেন, রাখার পর যখন চেহারার দিকে দৃষ্টিপাত করলো, সাথে সাথে ওই আল্লাহর ওলির চেহারার দিকে যখন ভক্ত অনুরক্তরা কবরের মধ্যে যখন ওনার রোজার মধ্যে যখন তাকালো, দৃষ্টিপাত করলো, সাথে সাথে ওনার যে দুটি চক্ষু আছে ওই দুটি চক্ষু এমনিতেই খুলে গিয়েছিল। তখন ওনার ভক্ত অনুরক্তরা বলতেছেন জীবনে কত লাশ দাফন করলাম, দৃশ্যটা আমরা দেখি নাই। তখন কিছুক্ষণ পরে ওই সকল ভক্ত অনুরক্তরা বললেন, আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করলেন, হাল আনতা হাইয়ুন বাদাল মাউত, হে আল্লাহর ওলি, আপনি কি ইন্তিকালের পরেও কবরে জিন্দা? তখন তিনি জবাব দিয়েছিলেন, তোমরা শুনে রাখো, আল্লাহ পাক আমাকে এত বেশি ক্ষমতা দিয়েছেন, আনা মুহিব্বুন ওয়া কুল্লু মুহিব্বুল্লাহি হাইয়ুন বাদাল মাউত, আমি হলাম খোদার প্রেমিক, আর প্রত্যেক খোদার প্রেমিকরা আল্লাহর ওলিরা ইন্তিকালের পরেও কবরে জিন্দা থাকে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, জিন্দাবাদ।
এই জন্য আল্লাহর অলিদের ক্ষমতা আছে না নাই? এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুনু ফি উম্মতি ইয়াতাকাল্লামু বা'দাল মাউত, আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত থাকবে যারা ইন্তিকালের পরেও কবরের মধ্যে থেকে তারা কথা বলবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, আমার নবীজির আদর্শ অনুযায়ী আমাদের জীবনকে গঠন করতে পারি এবং আউলিয়া কেরামের সুহবত নিয়ে আমাদের জীবনকে যেন আমরা ধন্য করতে পারি। আল্লাহ পাক যেন আমাকে আপনাকে সকলকে যেন সেই তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন ফয়েজিয়া রিসার্চ সেন্টারের সম্মানিত পরিচালক, চাঁদপুর ইসলামী আলিম মাদ্রাসার আরবি প্রভাষক, দাওয়াতি ইমানি বাংলাদেশের সম্মানিত মহাসচিব, তরুণ আলেমে দ্বীন, মুজাহিদ আহলুস সুন্নাহ আল্লামা মুফতি শাহজাদা মুফতি মহিউদ্দিন ফয়েজি সাহেব।